ঢাকা শ্যামলের সিকিউরিটি হসপিটালের অধ্যাপক কামরুজ্জামান, ওই মানুষটা কতটা বিনয়ী, কতটা ভদ্র, যে ওনার সাথে সরাসরি কথা বলে নাই সে বুঝতে পারবে না। আমি ওনার সাথে সরাসরি অনেকবার কথা বলেছি, কারণ আমার আমা ওখানে 2 বছর ট্রিটমেন্ট নিছে। প্রথম আইসিউতে যখন ছিল, আমি ওখানে গেছিলাম ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে। ওই হসপিটালে 3 মাস আমি কাটাইছি। ওখানকার নার্স হইতে, সিকিউরিটি হইতে, ডক্টর পর্যন্ত আপনার সাথে এমন সুন্দর ব্যবহার করবে, আপনি আসলে না থাকলে বুঝতে পারবেন না। আপনাকে মনে হচ্ছে যে তাদের পরিবারের লোক। এমনভাবে ব্যবহার করবে এবং এমনভাবে আপনাকে আগলিয়ে রাখবে, মা এবং বাবা ছাড়া কথা বলবে না। ওইরকম একটা প্রতিষ্ঠানে যদি চাঁদাবাজি হয়, তাহলে আমাদের মানে দুর্ভাগ্য কপাল। ডক্টর কামরুজ্জামান ইসলাম যখন বলেছিল যে উনি 2 লক্ষ টাকা, 2.5 লক্ষ টাকা নেয় কিডনি ট্রান্সফারের জন্য, আসলে উনি সত্যি এই টাকাটা নেয়। আপনি অন্য কোনো জায়গায় যাইবেন, আপনাকে 20 হইতে 15 লক্ষ টাকা নেব, কিন্তু ওইখানে 3 লক্ষ, হাইস্ট 3 লক্ষ টাকার মধ্যে ট্রান্সফার করে দিচ্ছে। তাহলে ওই মানুষটাকে সমাজের উপকার করতেছে না? সমাজের হতদরিদ্র মানুষগুলো সহযোগিতা করতেছে না? কেন ওখানে চাঁদাবাজি করতে হবে? মনুষ্যত্ব বলতে কিছু থাকতে হবে। বিএনপির নেতা কর্মীরা গিয়েছিল ওখানে, বলতেছে যে ওই লোক আমাদের দলের লোক না। তাহলে ওই লোকটা কি মঙ্গল গ্রহ থেকে আসছে? মানলাম আপনাদের দলের লোক না, ওনাকে তো আপনারা আইনের আওতা আনতে পারেন। আপনারা তো দায় মুক্ত করে দিয়ে চলে গেছেন, আমাদের লোক না। না হলে আপনারা এখন ক্ষমতায় আছেন, ওকে গ্রেপ্তার করেন। এরকম একটা প্রতিষ্ঠানে যেন হায়নার দলেরা যেন হামলা না করতে পারে। কারণ ওই হসপিটালের মানুষগুলো কতটা ভদ্র আমি জানি। আমার আম্মা যেদিন মারা গেছে, তাদের পরিবারের মতো হয়ে গেছিল। ওই দিন আমার আম্মার জন্য ওইখানের মানুষগুলা কাঁদছে। একটা মেয়ে হিন্দু ছিল, নার্স, আমার মাকে মা ডাকতো। ওই মেয়েটা নিজের মায়ের মতো কাঁদছিল, আমি বলতে পারি। অর্থাৎ এরকম একটা প্রতিষ্ঠান, আপনার যদি ওখানে আপনার সাথে কেউ একটা দুর্ব্যবহার করে, আপনি কমপ্লেন করবেন, সাথে সাথে বিচার করবে। আপনি যদি নাও পারেন, মৌখিক না পারেন, একটা কাগজে লিখে কমপ্লেন বক্সে ঢালে দিবেন, তারা তাৎক্ষণিক বিচার করবে। তো প্রতিষ্ঠানগুলা বাইসে থাকক, মানুষের সেবার জন্য তাদেরকে সহযোগিতা করেন, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করেন না। উনি এই বাংলা এশিয়া মহাদেশের 3জন বড় ডাক্তারের মধ্যে উনিও একজন ডক্টর। তো এইসব মানুষকে আপনারা মানুষের ভালো কাজের জন্য সহযোগিতা করেন, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, যেন ওই হায়নার দলগুলার বিচার হয়।